এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ বৃষ রাশি ছেড়ে 14ই মে থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য কীরকম ফল দিতে পারে, কেন এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে 2/6/26 পর্যন্ত। হ্যাঁ, মাঝে নভেম্বর মাসে কিছুক্ষণের জন্য হয়তো বৃহস্পতিটা আপনাদের কর্কট রাশিতে যাবে, কিন্তু আমি এখানে ওভারঅল বৃহস্পতি যে মিথুন রাশিতে অবস্থান করছেন আপ টু আপনার 2/6/26 পর্যন্ত তার কি ফলাফল হতে চলেছে সেটা আমি বলে নিচ্ছি। প্রথম কথা, অর্থনৈতিকভাবে এই বৃহস্পতিটা কিন্তু যেহেতু আপনার ফাইন্যান্সের অধিপতি, তো এটা কিন্তু অর্থনৈতিকভাবে সাডেন ইভেন্টসের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু একটু যেতে হবে। খুব সাডেন ইভেন্টস থাকবে অর্থনৈতিকভাবে, মানে হঠাৎ প্রাপ্তির যোগ যেমন বর্তমান, হঠাৎ লসের যোগও কিন্তু বর্তমান আছে আপ টু আপনার 2/6/26 পর্যন্ত, এই 14ই মে থেকে। এবং একই সাথে সাডেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনার অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু নিয়ে যাবে। এবং সাডেন গেইনস স্টক মার্কেট থেকে হতে পারে, ইন্স্যুরেন্স থেকে হতে পারে, লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ কিন্তু অনেকটাই বর্তমান আছে। যদিও বা এইসব জায়গায় আপনি এই প্রেডিকশন শুনে বড় যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। শ্বশুর বাড়ির থেকে অর্থপ্রাপ্তি করাতে পারে, মানে ইনলস থেকে এই সময় কিন্তু অর্থপ্রাপ্তি হয় কোনো রকমভাবে, মানে শাশুড়ি শ্বশুর থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি করতে পারে এই বৃহস্পতি। এবং একই সাথে তাদের সাহায্য লাভও হতে পারে কোনো রকমভাবে। অকাল সায়েন্সে আপনারা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে পড়বেন। অকাল সায়েন্স বলতে অ্যাস্ট্রোলজি বা এই ধরনের যে শাস্ত্রগুলো আছে সেই সব জিনিসে আপনার কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট আসতে পারে। যেহেতু আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে গিয়ে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা উত্থান পতন লেগেই থাকবে আপনাদের। হঠাৎ প্রেম প্রাপ্তি করানোর যোগও কিন্তু তার জন্য বর্তমান, আবার হঠাৎ করেই কিন্তু প্রেমে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। মানে এখানে কি হচ্ছে, অনেক দিন ধরে কিছু চলবে তারপরে ব্রেকআপ হবে তার চান্সেস কম আছে। হঠাৎ করেই সমস্যাটা কিছু এসে গেল, যেটা রিলেশনশিপ খুব ভালো ছিল তারপরে ব্রেকআপের দিকে চলে গেল, এরকম কিছু সিচুয়েশন কিন্তু এই বৃহস্পতি অবশ্যই ক্রিয়েট করতে পারে আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনায় কিন্তু আপনারা যথেষ্ট ভালো করবেন এই বছরে, মানে দেখাচ্ছে এই সময়কালে আর কি বৃহস্পতি, যতক্ষণে আপনার 2/6/2026 পর্যন্ত বলতে পারেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি করছেন তারা অ্যাকচুয়ালি কিন্তু প্রচণ্ড ভালো করবেন এক্ষেত্রে, এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর যারা নর্মাল পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অনুসন্ধান প্রিয় যেহেতু তারা হবেন, তো তারা কোথাও একটা সাবজেক্টের উপর বেশি পড়াশোনা করবেন আর অন্যান্য সাবজেক্টগুলোকে সেরকমভাবে কিন্তু ছেড়ে দিতে পারেন। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, যদি আপনি তার প্যারেন্টস হয়ে থাকেন, আপনি শুনছেন আপনার ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, তো তাকে সম পরিমাণ কিন্তু অন্যান্য সাবজেক্টকেও পড়াতে হবে, এটা কিন্তু দরকার আছে। রাহুও কিন্তু আপনাদের বৃশ্চিক রাশির থেকে 4th হাউস মানে কুম্ভ রাশিতে গিয়ে প্রবেশ করছে 18/5/2025 সাল থেকে, আর তিনি থাকবেন হচ্ছে 5/12/26 সাল পর্যন্ত। তো এই সময়কালে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেই নিয়ে এবার ডিসকাস করে নিচ্ছি। আপনারা প্রপার্টি বা রিয়েল এস্টেট বা হোম ইনোভেশনে প্রচণ্ড ইন্টারেস্টেড হবেন বা প্রচণ্ড ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এই সময়। কেন, রাহু যখনই আপনার 4th হাউসে যাবে আপনার মেন্টালিটি তৈরি করবে যে বাড়িতে লিভিং স্ট্যান্ডার্ডটাকে আরও চেঞ্জ করতে হবে, আমাদের আরও কমফর্টের সাথে থাকতে হবে, বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটস কিনতে হবে অনেক, হ্যাঁ, এসি ফ্রিজ সব কিছু যেন পরিপূর্ণ হয়, হ্যাঁ, এরকম কিছু লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু লোকেরা এই সময় চেঞ্জ করে ফেলবে সম্পূর্ণ পরিমাণে, সেটা কিন্তু দেখাচ্ছে এই রাহুর সময়কালে। এবং প্রপার্টি বা ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট কেনার জন্যও কিন্তু এটা ভালো সময় এক্ষেত্রে বলছি, কেন রাহু কিন্তু 4th হাউসে আপনাদের প্রচণ্ড স্ট্রং কন্ডিশনে কিন্তু বসবে। তো সেক্ষেত্রে এই ধরনের পারচেস কিন্তু খুব ভালো হবে এক্ষেত্রে। এবং লিভিং স্ট্যান্ডার্ড যেমন আপনারা ইমপ্রুভ করছেন, তার সাথে সাথে বাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু অনেক বেশি ইনভলভ হয়ে যাবেন, এবং তার জন্যই কিন্তু বাড়ির লোকেদের থেকে আপনারা কিন্তু একটু কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে বা ডিসএগ্রিমেন্ট তৈরি হতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, বাড়ির লোকের সাথে অযথা আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ক্রিয়েট হচ্ছে সেটাকে বাড়াবাড়িতে পৌঁছতে দেবেন না, তাহলে কিন্তু রিলেশনশিপগুলো খারাপ হয়ে যাবে আপনাদের। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। কেতু গ্রহ কিন্তু সেই মানে পার্টিকুলার 18ই মেতেই আপনি বলতে পারেন তিনিও কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে, সেটা কিন্তু আপনাদের দশম স্থান।
মানে বৃশ্চিক রাশির থেকে সিংহ রাশিটা কিন্তু দশম স্থান হয়, যেখানে আপনাদের কন্যা রাশির থেকে কেতু কিন্তু গিয়ে এবারে চলে যাচ্ছে আপনাদের বৃশ্চিক রাশিতে। এই পরিবর্তনটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে একেবারেই ভালো নয়। কেন ভালো নয় আমি এবার সেটা বলে নিচ্ছি। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা কিন্তু একেবারেই ভালো ফিল করবেন না। কেন? কেরিয়ার বা যশ খ্যাতির জায়গাটা হচ্ছে দশম স্থান মনে করুন। তো এই সময়কালে আপনারা কিন্তু পেশাদার সাফল্য অর্জনের জন্য যে প্রেরণা বা উৎসাহ, তার কিন্তু একটা অভাব ফিল করবেন। লোকেরা একটু কিন্তু ডিটাচ হয়ে যায়, তাদের ক্যারিয়ারের থেকে একটু দূরে যেতে শুরু করে। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যদি আপনি এরকম ফিল করছেন, তৎক্ষণাৎ জ্যোতিষীর সাথে কনসাল্ট করবেন। তিনি কিন্তু আপনাকে এই সময় কি করণীয় সেটা আপনাকে অবশ্যই পথ দেখাতে পারে। কেননা কাজের জায়গায় আপনি দেখবেন কলিগদের সাথে, বসের সাথে একটা অ্যাটাচমেন্ট যেটা এতদিন ধরে তৈরি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে সেই কানেকশনগুলো কমে যাবে। কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হবে কাজের জায়গায়। তো এই ফিলিংসগুলো যেন আপনার থাকে, এবং কাজের জায়গায় সব কিছু সাডেনলি ঘটবে। মানে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আজকে সব কিছু ভালো ছিল, কালকে হঠাৎ করে সকালবেলা গিয়ে সব কিছু খারাপ হয়ে গেল। তো এরকম বা খারাপ থেকে ভালো হয়ে যেতে পারে। তো একটা সাডেন ইভেন্টস কিন্তু কাজের জায়গায় চলবে আপনাদের এক্ষেত্রে দেখাচ্ছে। এবং জব লেসও কিন্তু আপনারা হতে পারেন এই সময়টা। চাকরিতে যাওয়ার ইচ্ছে তৈরি হয় না এই সময় দেখি আমরা লোকেদের, এবং জব লেস কন্ডিশনও দেখি আমরা এই ক্ষেত্রে, সেটাও কিন্তু দেখাচ্ছে। তার মানে এটা নয় যে এই মানে পুরো সময়কালটাই আপনি জবলেস থাকবেন। কোন সময় চাকরি পেতে পারেন, কেন শুধুমাত্র কেতুর ওপর ডিপেন্ড করে আপনার কেরিয়ার তৈরি হবে না। যতই কেতু ওখানে বসে থাকুন না কেন, আপনার পার্সোনাল হরোস্কোপ আছে। এবং একই সাথে কিন্তু আমাদের অনেকগুলো গ্রহ দেখতে হয় যখন আমরা এই রাশিফল বলি আপনাকে প্রত্যেক মাসেই এসে। তো সেখানে কিন্তু অনেকগুলো গ্রহের প্রভাব থাকে। তো অন্যান্য গ্রহের প্রভাব অনুসারে যদি আমি এখানে খারাপও বলছি, আমি পরবর্তী মাসে ভালোও বলতে পারি প্রফেশনের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু সেটাই গণ্য হবে। এটা কিন্তু তার একটা এফেক্ট থাকবে। যখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবেন, এই প্ল্যানেট অন্যান্য প্ল্যানেটগুলো যখন সাপোর্ট করবে না, তখন এই কেতুর এফেক্টটা আপনার ক্ষেত্রে বাড়াবাড়ি আসবে। আর আধ্যাত্মিক জগতে যারা মানে ইন্টারেস্ট রাখেন বা এই জগতে ফিল করেন, মানে যদি কোনো পুরোহিত হয়ে থাকেন বা অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, এই ধরনের কোনো ফিল্ডে আপনি আছেন, আধ্যাত্মিক যে কোনো কানেকশন আছে আপনার, তাহলে কিন্তু আপনারা প্রচণ্ড ভালো করবেন এই সময়। এটা কিন্তু কেতুর এফেক্টে আপনারা ভালো করবেন বলছি। এবং একই সাথে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডের জন্য কিন্তু এটা খুব ভালো সময়। মানে যারা ডেটা সায়েন্টিস্ট আছেন, বা যারা কোনো রকম সায়েন্টিস্ট আছেন, বা কোনো রকমভাবে ডেটা কিছু অ্যানালিসিস করেন, হ্যাঁ, বা কোনো রকমভাবে যে কোনোভাবে আপনি যদি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করে থাকেন, এই কেতু কিন্তু আপনাকে সাপোর্ট করবে এক্ষেত্রে। এবার চলে আসছি এই ভিডিওর আসল আলোচ্য বিষয়, যেটা মে মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য কীরকম যেতে পারে। সেই নিয়ে বলার আগেই যেটা বলতে হবে, নতুন কর্মপ্রাপ্তি বা চাকরিতে উন্নতির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 24 তারিখ পর্যন্ত। যদিও বা কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন আগের মাসেও ছিল, এই মাসেও কিন্তু থাকবে। এক্ষেত্রে শুধু বেসরকারি জায়গায় নয়, সরকারি জায়গায় চাকরি প্রাপ্তিরও কিন্তু প্রবল চান্সেস বর্তমান এই 24 তারিখের মধ্যে। আপনাদের অবশ্যই প্রচেষ্টা করা উচিত সেক্ষেত্রে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে কিছুটা কনফিউজ প্রকৃতির হবেন, এবং ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন, আবেগপ্রবণ হবেন, ইগোয়েস্টিক হবেন, আত্মসম্মানী হবেন, এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন। এক্ষেত্রে এই মাসে পরিলক্ষিত হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। অর্থনৈতিকভাবে 9 তারিখের পর থেকে 22 তারিখ পর্যন্ত সময়টা অনুকূল নয়। বাকি সময়টা যদিও বা ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে। ঋণ প্রাপ্তির জন্য 6 তারিখের পর থেকে ভালো সময় 22 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিকভাবে 13 তারিখের পর থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার জন্য 7 তারিখ পর্যন্ত, আবার 22 তারিখের পর থেকে ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 22 তারিখের পর থেকেই সময়টাকে কাজে লাগাবেন, তার আগের সময়টাকে কাজে লাগানোর দরকার নেই। কেননা 22 তারিখের পর থেকে ব্যবসার জন্য অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো সময় বা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। তো আপনারা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ যেমন আসবে, ব্যবসায় যদি প্রচারের প্রয়োজন হয়ে থাকে, তাহলেও কিন্তু 22 তারিখের পরে অবশ্যই করে দেখতে পারেন, ভালো হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম এই মাসটা আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা কোনো রকমভাবে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আপনি এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, বা পেন্টার হতে পারেন, বা আপনি কোনো রকমের ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, অ্যাকচুয়ালি এই মাসটা কিন্তু খুব গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। সেলফ এমপ্লয়েডদের জন্য 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। মানে সেলফ এমপ্লয়েড বলতে যারা কোনো রকমভাবে নিজস্ব কাজবাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে বলছি 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ভালো সময় না, বাকি সময়কালটা কিন্তু ভালো এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে এই মাসে। বিশেষত
15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে প্রেমে কিন্তু একটু ইগো প্রবলেম ফিল করবেন, হ্যাঁ, এবং ছোট ছোট ব্যাপারে জাজমেন্টাল হয়ে গিয়ে আপনারা কিন্তু সম্পর্কে একটা সমস্যা তৈরি করবেন। ছোট ছোট ব্যাপারে একে অপরকে জাজ করার কোনো দরকার নেই 15 তারিখের পর থেকে, বিশেষত এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। বিবাহিত জীবনের জন্য ওভারঅল ভালো সময়, কিন্তু 15 তারিখের পর থেকে ইগো প্রবলেম সেখানেও দেখাচ্ছে এবং কথায় কথায় উত্তেজিত হয়ে পড়বেন। একে অপরকে একটু সহ্য করার ক্ষমতা বেশি করলে ভালো হয় এক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে। এমনি মেজর কিছু সমস্যা দেখতে পাইনি, ওভারঅল ভালোই দেখতে পেয়েছি, কিন্তু 15 তারিখের পর থেকে একটু কোথাও একটা সমস্যা কিছুটা হলেও আসতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, উচ্চশিক্ষার যোগ বর্তমান, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে আশানুরূপ ফল অবশ্যই হতে পারে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ বিশেষভাবে বর্তমান 24 তারিখ পর্যন্ত। মানে যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন এই সময়, যদি 24 তারিখের মধ্যে আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন বা তার রেজাল্ট বেরোতে চলেছে, তো তাহলে আপনার যদি চন্দ্ররাশি বৃশ্চিক বা লগ্ন বৃশ্চিক হয়ে থাকে, আপনাদের চান্স কিন্তু অনেক বেশি আছে। আপনাদের পার্সোনাল হরোস্কোপ এক্ষেত্রে দেখতে হয়, মানছি ব্যাপারটা, কিন্তু রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব বেশি স্ট্রং চান্সেস আছে নতুন চাকরি পাওয়ার, কিন্তু এক্ষেত্রে বলতে পারি। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ, নার্ভের সমস্যা, অ্যালার্জি, লাংসের সমস্যা এই মাসে ভুগতে পারেন। এই ধরনের রোগ এলে সরাসরি মেডিকেল অ্যাডভাইসমেন্ট বা ডক্টরের সাথে কথা বলবেন, সেটাই কিন্তু করণীয়। এবার আমি চলে আসছি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি আপনাকে ডেট ওয়াইজ প্রেডিকশন দিয়ে আসুন স্টার্ট করছি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ডেটগুলোতে কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখুন, টাকা কিন্তু আপনার কাছে অবশ্যই প্রাপ্তি হতে পারে। যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, বা আপনার ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করা ডিসিশন নেওয়ার জন্য ভালো হয়ে থাকে, কিন্তু আমি আপনাকে তবু রেকমেন্ড করব, যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। ব্যবসা যদি অলরেডি থেকে থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, মানে ব্যবসায় আপনার মানে দোকানে মাল তুলতে হয় বিক্রির জন্য, তাহলে এই ডেটগুলো সেখানে আপনি কাজে লাগিয়ে সেই মালটাকে কেনাকাটা করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যেতে পারে বা বিক্রি হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনোভাবে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলেও কিন্তু আপনি এই দিনগুলো ইউজ করে দেখতে পারেন। অবশ্যই সেটা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাওয়ার জন্য চান্স বেড়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। যদিও বা নতুন ব্যবসা স্টার্ট করার জন্য আমি যেটা মনে করি, এখান থেকে আপনার 22 তারিখের পরেই করা উচিত, বা 21 তারিখের পরে অ্যাটলিস্ট করা উচিত। তো 21 তারিখের পরে যে ডেটগুলো এসছে সেগুলো আপনি নতুন ব্যবসা স্টার্ট করার জন্য অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। যদি কোথাও কোনো ইন্টারভিউ যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, কাউকে ফোন করে জিজ্ঞেস পর্যন্ত করুন যে কোথাও ভ্যাকেন্সি আছে কি না এই ডেটগুলোতে। তাতে কি হবে, আপনার কাজ প্রাপ্তি হবার চান্সেস অনেক বেড়ে যাবে, সেখান থেকে কোনো যোগাযোগ আসতে পারে নতুন চাকরি প্রাপ্তির জন্য, কেন এই মাসে অলরেডি বলেছি আমি যোগাযোগ অনেকটাই বেশি আছে 24 তারিখ পর্যন্ত। আর আপনারা এই ডেটগুলোতে ইউজ করার মাধ্যমে যদি কারোর সাথে কথা বলেন, সেক্ষেত্রে নতুন চাকরি আপনার কাছে আসতেও পারে কানেকশান। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিজেকে ইন্টারনেটে কোনো রকমভাবে আপডেট করুন। Naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, যেটা ইন্ডিয়াতে আছে, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। আর মাথায় রাখবেন, এই ডেটগুলো কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আমি তৈরি করি। হ্যাঁ, তো আপনারা যদি বিদেশ থেকে আমাকে দেখে থাকেন, তাহলে আপনারা এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটাকে ফলো করে নেবেন। আমরা এই ইন্ডিয়ান অনুসারে কিন্তু এই প্রেডিকশানগুলো দিয়ে থাকি। আচ্ছা, আর এখানে মানে জব যদি এখন পরিবর্তন করার ব্যাপার নাও থাকে, সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে জবের এনভায়রনমেন্ট এত ভালো থাকবে
এই ডেটগুলোতে। যদি আপনার মানে কোনো রকম সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হয়, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, বা কাজের জায়গায় কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়েছেন, কোনো ডিফিকাল্ট ওয়ার্ক আপনাকে দিয়ে করানো হচ্ছে, তাহলে সেই কাজগুলো আপনি এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা কিন্তু আপনার দ্বারা 100% সুসম্পূর্ণ হয়ে যাবে অতি সহজেই। কেননা এই দিনে প্ল্যানেট বা গ্রহগত পজিশন কিন্তু আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, মানে আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি অবশ্যই লাইমলাইটে আসতে পারবেন। কেন আপনারা বুঝতে পারবেন আপনি এই দিনগুলোতে যে কাজটা করেছেন, সেটা আপনি নিজে বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন। অন্য দিনে কিন্তু মাসের অত ভালো কাজ হবে না। তো এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছর বেশি এক্সপিরিয়েন্সের ফল। হয়তো আপনাকে আমি এইভাবে প্রোভাইড করছি। আপনারা এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করুন। যেভাবে প্রচেষ্টা করতে পারেন অবশ্যই ভালো হতে পারে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটের দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার ব্যাপার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই মনের মানুষ সদর্থক বা পজিটিভ রিপ্লাই দিতে পারে, এবং এত ভালো ডেট প্রোভাইড করার পরও যদি তিনি না বলে দিলেন, তাহলে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের ওখানে প্রয়োজন হবে। আর এই ডেটগুলোতে আপনারা মনের মানুষের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। যদি কোথাও সম্পর্কে দূরত্ব এসে যায়, তাহলে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সলিউশন বেরিয়ে যেতে পারে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। আপনারা পার্টনারের সাথে মন খুলে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনার করে আসুন, দেখবেন সম্পর্কের মধ্যে যে ব্যবধান, দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হচ্ছে। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। মানে যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। খুব ডিফিকাল্ট চ্যাপ্টার, খুব ডিফিকাল্ট সাবজেক্ট এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন, দেখবেন ওটা অতি সহজেই আপনার দ্বারা বোধগম্য হয়ে যাচ্ছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন, সেগুলো হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনাদের উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হচ্ছে, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এই ডেটগুলোতে অ্যাকচুয়ালি ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য খুব সহজে রোগাক্রান্ত হতে পারেন, তো তার জন্য নিজের শরীর স্বাস্থ্যকে একটু যত্নআত্তি করা। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে পিঙ্ক এবং রেড। যত পারবেন গোলাপি এবং লাল কালারটাকে এই মাসে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য 6 এবং 1 বেরিয়েছে। যত পারবেন এই 6 এবং 1 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সবথেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে,
সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কিভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদনাম করে লাভ নেই, জ্যোতিষীর বদনাম করতে পারেন আপনি, কেন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে। এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে, সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারে সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা মানে কাপলদের ক্ষেত্রে বলছি যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবানের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না, কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র জাদুটোনা ম্যাজিক গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র জাদুটোনা বা ম্যাজিক গেমিক জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্মকুষ্ঠি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না, খারাপ সময়ের মধ্যেও কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে।
তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।